প্রথমবার গুম হয় আমি চাকরিরত অবস্থায় ময়মনসিংহের। এর পেছনে মূলত কারণ ছিল আমি যখন চট্টগ্রামের বিএনপির সময় আমি র্যাবের সিও ছিলাম, চিটাগাং র্যাবের। যখন 111 আসে আমাকে তখন বলা হয় ভারতের রয়ের সাথে কাজ করার জন্য। নানা রকম ফন্দি ফিকির করা হয়। আমি প্রথম থেকে না ছিলাম, যখন দেখতেছে যে প্রায় 1 বছর ওয়েট করতে পারতেছে না ম্যানেজ করতে, তখন আমি পোস্টিং হয়ে যায়, আমি ময়মনসিংহে চলে আসি। আমি একটু বলি, আমি ছোটোকালে আমার কমিশন পারো চট্টগ্রামে। তখন আমি দেখি এই বিভৎস শান্তিবাহিনী কারা সৃষ্টি করছে, এবং ঘৃণা বোধ করতাম ভারতকে। আমি সবসময় এই দর্শনে বিশ্বাসী, আমার শত্রু আমার বন্ধু। আর মনে প্রাণে আমি রোহিঙ্গাদের খুব ভালোবাসি, যেহেতু আর মুসলমান নির্যাতিত। কাশ্মীরি মুসলমানদের পছন্দ করি, ফিলিস্তিনি মুসলমানদের পছন্দ করি, ভারতের যারা স্বাধীনতাকামী, নির্যাতিত স্বাধীনতাকামী, তাদেরকেও আমি পছন্দ করি। এই ক্ষোভটা তাদের মধ্যে ছিল, এবং যেহেতু এদের সাথে আমার মোটামুটি যোগাযোগ ছিল, এই প্রেক্ষাপটে আমাকে নিয়ন্ত্রণে আনা তারা চিন্তা করতেছিল নিলে ভালো হয়। কিন্তু আমি প্রথম থেকেই কোনো প্রলোভনে আমি রাজি হইনি। তখন আমাকে ময়মনসিংহে পোস্টিং করে। তো ময়মনসিংহে আমার মতো আমি থাকি। বাট দেখেন, শেখ হাসিনা আসার পরেই বিডিআর ম্যাসাকারটা করে, 57 জন অফিসার মারা যায়। কর্নেল গুলজার আমরা পাশাপাশি কোর্সের, উনি 9 লং কোর্স, আমি 10 লং কোর্স। তা আমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক ছিল। দীর্ঘ প্রায় 3.5 বছর র্যাবে আমরা ছিলাম একসাথেই আসলে এই জঙ্গি দমনে আমরা ভূমিকা ছিল আমাদের যথেষ্ট। তো এই কর্নেল গুলজারের মৃত্যু, 57 জন অফিসার আমার কোর্সমেট আছে, ব্যাচমেট আছে, বন্ধু পরিচিত, সিনিয়র জুনিয়র আছে, এটা সহজভাবে নিতে পারি নাই। এ থেকে আমার প্রচণ্ড ক্ষিপ্ত, নিকৃষ্ট চরম ঘৃণা আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের দোসর তাপস, নানক, মির্জা আজম এবং আমাদের সেনাবাহিনীর কতিপয় জেনারেল, মইনু আহমেদ, জেনারেল মুবিন, এই ধরনের জেনারেলদের প্রতি যারা কোনো ভূমিকা রাখে নাই, যাদের ইচ্ছা করলে এদেরকে বাঁচাতে পারতাম। এরা তো আমাদের অফিসারদের মানলে তাও চলতো। আমাদের ভাবি বাচ্চাদের প্রতি নারী নির্যাতন কাম্য না। ভারত চাইছিল আমাদের সেনাবাহিনীটাকে দুর্বল করে ফেলতে, মনোবলটা ভেঙে দিতে, যার তাতে কাজে লাগবে, তাই তারা এই কাজটা করে। পিছনে হয়তো রৌমারি পাদুয়ার গল্প আছে, তারপরও সেই গল্প থাকবেই। আমরা কি করলাম, দোষ অন্য গালে দিব কেন? হোয়াট উই হ্যাভ ডান। আমার মইনু আহমেদ কেন হাসিনা কথা শুনতে গেছেন, এটা তার প্রথম ভুল, যার জন্য আজকে এতগুলো মারা গেছে। এরপরে আমরা কথা বলা বন্ধ, কোনো কথা বলতে পারবো না। আমাদের বলতে হবে হাসিনা যা করছে, সেনাবাহিনী আক্রমণ করে নাই, এটি রাইট ডিসিশন। আমাদের চেতনার মধ্যে, আরে হাসিনা একটা অশিক্ষিত মহিলা, ও সেনাবাহিনী কী বোঝে, যুদ্ধ কী বোঝে, তার কথা কেন শুনতে হবে? আমাদের জেনারেলরা শুধু ওইটা বিশ্বাস করেন নাই, বাকম বলতেছিলেন এরূপ নেত্রী দরকার, ভালো সঠিক সিদ্ধান্ত। এদের জুতা পেটা করা হয়েছে এইসব জেনারেলদের, এদের জন্য আজকে অবস্থা। এইটা আমার না, সঙ্গ সেনাবাহিনী জুনিয়র অফিসার সবার ক্ষোভ ছড়ায়। এটা আমরা প্রকাশ্যে বলতাম যে হাসিনার পক্ষে কথা বলতাম, তা তার বিপক্ষে যাইত। এরপরে দেখেন 1 বছর পরেই আবার উনি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিলেন। বিকজ এগুলি করার শক্তি পাইছে অবৈধ নির্বাচন। এই নির্বাচন 8 সালে শেষে যেটা হয়েছে, এই নির্বাচনে সঠিক নির্বাচন হয় নাই। মইনু আহমেদ এই যে অপকর্ম করছে 111, এইখান থেকে বাঁচার জন্য উনি পরিকল্পিতভাবে হাসিনাকে পাস করাইতে 100% পারলে সব দিয়ে দেয় চেষ্টা করছে। এইটাই হয়েছে ভুল। যে স্বাভাবিক নির্বাচন হয়তো কোনো সমস্যা হইতো না। এখন মনে করেন এইটা হওয়ার জন্য খালেদা জিয়াকে বের করে দিল, এটা আমরা মেনে নিতে পারি না। খালেদা জিয়া তো খালেদা জিয়া না, বিএনপি প্রধান না, ইনি শহীদ জিয়ার স্ত্রী। যেই শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, ওটা একটা ভাগুরা একটা রাজনীতিবিদ, দেশকে বিপদের মধ্যে ফেলে গেছেন। উনি জানতেন পাকিস্তানের আক্রমণ করবে, পাকিস্তানের সৈন্য বাড়াচ্ছে, অস্ত্র বাড়াচ্ছে, এই জনগণকে সে রেখে দিয়েছেন, অস্ত্র মুখে রেখে উনি নিরাপদে চলে গেছেন বস্তা পেট্রো নিয়ে। তারপর খালেদা জিয়াকে বের করে দেওয়ার পরে তার বাসায় এসে আবার তল্লাশি করে নগ্ন জিনিসপত্র বের করে এটা হাস্যকর লজ্জা ফেলেছেন। এদের বিচার হওয়া খুব কাম্য। এর সাথে জড়িত করা আমাদের অফিসাররা, ডিজিএফআইতে কর্মরত মোল্লা আকবর, জেনারেল মামুন খালেদ, এই লোকগুলি দেশের শত্রু।
এই লোকগুলি ভারত প্রেমিক, এদেরকে চিহ্নিত না, দণ্ডতে ঝুলাই রাখতে হবে, ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে। এই মামুন খালে মোল্লা আকবরকে ফাঁসি দিয়ে ঝুলাই রাখতে হবে। জানেন আকবর কোন কাছে না, ওই যে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আটকে গেছি। ইনশাল্লাহ হবে, মামলা হবে, মামলা হবে, কেউ রেহাই পাবে না, এই দেশে আসতে পারবে না। আমরা ভুল করছি 5ই আগস্টের পরে, কয়েকটা ছোটোখাটো দুইটা মব দরকার ছিল, ছোটোখাটো মব দুইটা ক্যান্টনমেন্টের ভিতরে করতাম এখানে, কারণ মামুন খালে মানে পিটানো হালাল, ওর বাঁধতাম, বেঁধে আটকে পিটাইতাম, তাহলে আজকে ক্যান্টনমেন্ট আজকে ভেদালা হইতো না। যার জন্য আজকে সমস্যা হয়েছে, ওরা লাভজাপ দিচ্ছে, কথা বলতেছে। তারপরে আমাকে ময়মনসিংহ থেকে একদিন রাতে অফিস থেকে আমাকে গুম করা হয়। আমাকে ডাকা হয় নিচে, যে কর্নেল হামিদ আসে, আমি নিচে আসি, হামিদকে আমার পরিচিত। হামিদ কেন তুমি আইছো? স্যার আপনার ভাবি গাড়িতে আছে। আমাদের রাত তখন 10টা বেজে গেছে প্রায়, বাসায় এখানে আনছো কেন? বাসায় রেখে আসতাম, দে আর টু ক্লোজ, এক ব্যাচ জুনিয়র। তো হামিদ ছিল অন প্রমোশন, মানে ফুল কর্নার হবে, সে জুনিয়র আমার। তো হামিদ বলাতে ভাবির কথা বলার জন্য বলে, স্যার আপনার মিসেস ভাবিকে বলেন। তা আমি ওর কোর্সমেটদের ডাকতেছিলাম, কারণ ইলিয়াস, এনাম আর অন্যান্য অফিসার সবাই হামিদের কথা শুনে নেমে আসে। তো আমি যখন গাড়ির কাছে যাই, হামিদ তার পিস্তল বের করে আমার মাথায় ধরে, আমার গাড়িতে জোর করে উঠায়, তারপরে তো গুম, মাছ টাছ লাগায় গুম। আমি হামিদকে গাড়ি চলার সময় জিজ্ঞেস করছি, ও তো আমার একটু ঢিল করে দিচ্ছিল সব কিছু, ও রাস্তা চিনতে ছিল না, আমি গাইড করছি দিকে যাও। তারপর নিয়ে আসে আর্মি। না অবশ্য বিচার হবে ভাই। হামিদ তো ফিঙ্গার্স, মূল হোতাকে তারেক সিদ্দিকী, হাসিনা, জিয়াউল হাসান জেলে আছে, তারা এস্টাবলিশ করছে আমি কু করতে যাচ্ছি। দেখেন, আমি এমন একটা ইনস্টিটিউশনে চাকরি করতাম তখন, 3 জন অফিসারের জন্য একজন ম্যাসওয়েটার। যেই সেনাবাহিনীর লোকেরা, গোয়েন্দারা বোঝে না এই ম্যাসওয়েটার দিয়ে হাতির কেমন যুদ্ধ করে, কু করে। আমি তো পরিবার নিয়ে বসবাস করি, যে সেনাপ্রধান বোঝে না, তো তার কী যোগ্যতা আছে? তার উচিত ছিল না, লেট মি সি অ্যাজ পার আর্মি রুলস রেগুলেশনের মধ্যে, তা করে নাই। এখন দোষী হবে, জেলে যাইতে হবে সবার, উপায় নাই, আমি ছাড়বো না। বিকজ ওই জেনারেল মবিন সেনাপ্রধান, এটা অকর্ম জেনারেল, তার জন্য আজকে এত অন্যায় আচরণ হয়েছে। মানুষের ক্ষোভ থাকবেই, আমি গালাগালি দিব, বাট আমি যতক্ষণ পর্যন্ত আমি বাইরে না আসবো অস্ত্র নিয়ে মারার জন্য, আমি অপরাধী বলতে পারেন না। আমার ইন্টেনশান থাকতে পারে, ইন্টেনশান অ্যান্ড প্রিপারেশান ইজ নট এ অফেন্স। আমাদের আর্মির বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় লেখা, আমাদের নোটস অফ MBL এর প্রথম পৃষ্ঠায় লেখা, ইন্টেনশান অ্যান্ড প্রিপারেশান ইজ নট অফেন্স। আমার খারাপ চেতনা থাকতেই পারে, আমি কি করলাম সেটা হলো কথা। আর এইসব বই তো আমাদের না, ব্রিটিশের বানানো বই। আপনি এত বড় শক্তিশালী আমার গুম করলেন, এখন জবাবদিহি করতে হবে এই মবিনকে। তারপরে মনে করেন সে আমাকে 43 দিন ফ্লোরে রাখে, টর্চার, নির্মম নির্যাতন সব করে।